হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওর মধ্যে কি আছে? ভিডিওর মধ্যে তেমন কিছুই নেই। আমাদের বাড়িতে প্রিয়া এসেছিল। তো প্রিয়া সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমিও উঠেছি। উঠে দুজনে মিলে আমি রুটি করে নিয়েছি আর ও ডিম ভাজা আর চা করেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর সারাদিনে যেটুকু ভিডিও করতে পেরেছি, যেটুকু দেখাতে পেরেছি, সেটুকুই আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে। তো চলুন দেখেন ভিডিওর মধ্যে কি আছে। আশা করি ভালো লাগবে। প্রিয়া সকালবেলায় দেখুন ডিম ভাজা করছে। ডিম ভাজা হয়েছে এদিকে, দেখতে পাচ্ছেন। আর প্রিয়া দেখুন এখন ঘুম থেকে উঠেছে, কিছু করেনি, বলেছি করতে। দিকে চা হয়ে গেছে। তো গাইস, ঝিঙা হয়েছে ফের। এই তো এখানে একটা, একটা এখানে, দুটো, ওই তিনটে। হে ঠাকুর, বেশি করে দাও, দুটো প্রিয়াকেও দেবো। হ্যাঁ, ওটা তুলে দাও। এটা তুলে দাও, ঝিঙে দিয়ে ঝোল করবো। ও বাবা, ও ঠাকুর তোমাকে গড়। ও বাবা, হেভি হয়েছে, হেভি হেভি হেভি। তো সকাল সকাল আমাদের দেখে তো ঝিঙা দিয়ে ঝোল হবে। কই ফল এসেছে? কই ফল? আমার তো চোখে থাকে না। কোথায় গো? কই, আমি তো জানিই না কোথায় হয়েছে। এ বাবা, কখন পেকে গেছে? ছিঁড়ে দাও। না, ওদিকে নেই, ছিঁড়ে দাও। ছিঁড়ো, এটা ছিঁড়ে আমার গাছ খারাপ হয়ে যায়। কি তুলবা? বেগুন তুলবা? তো একটা ছোট বেগুন দেখতে পাচ্ছি, এটা অনেক ছোট, এটা তোলা যাবে না, অনেক ছোট। ঝিঙে গাছ এতে ধরেছে, কিন্তু ঝিঙে আর নেই মনে হচ্ছে। এদিকে আর ঝিঙে নেই। ওই একটা দিয়ে হয়ে যাবে ঝোল, কি বলো? এই লঙ্কা গাছ তো ঝুলে পড়ে যাচ্ছে, কি হবে? এটা বাঁধতে হবে মনে হয়। লঙ্কা গাছ ভারী হয়ে গেছে, কয়েকটা লঙ্কা তুলে নিতে হবে। ও বাবা, আমার হাতে মশা কামড়াচ্ছে। পিয়া, কচু পাতা করবে? চিংড়ি মাছ দিয়ে কচু পাতা করবে? এখানে কচু পাতা করেছি, ওখানে কচু পাতা আছে, একটুখানি করে দেখবো কেমন হয়। না না, আরে এটা আমি ঘোড়ো কচু, এই মান কচু বসিয়েছি। এই কচু ঘোড়ো কচু আমি কিনে এনেছি, তুমি করে দেখবে। কচু পাতা তুলি, ধরো। বন্ধ করে দিয়ে আসছো সেদিকেরটা? বন্ধ করে দিই, স্টিম কমে দিয়েছি। চলো কচু পাতা তুলবো, যে কচু পাতা করবো, করে দেখবো খেয়ে কিরম হয়, তাই না? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কচু পাতা তুলছি। লঙ্কা তোলো কিছু, তো লঙ্কা তোলো তো নিচের ডাল থেকে, নিচের ডালে দেখো অনেক। হ্যাঁ, তো লঙ্কার কিনতে যাব না, তাই না? আর এই লঙ্কার হেভি টেস্ট, বলো। ওইদিকে ঝুলছে দেখো। হ্যাঁ তোলো না, ওই কটাই হয়ে যাবে। 5-6টা তো লাগবে। হ্যাঁ, ডালটা বেঁচে গেল। হ্যাঁ, ওটা তুলে নাও। চলো আরো কচু পাতা তুলবো। হ্যাঁ হ্যাঁ, ডিম ভাজা হচ্ছে, বন্ধ করে দিয়ে এসছে বললে তো। না, ডিম ভাজা পুড়ে যাবে তাহলে। দাঁড়া, এখন বাকি আছে কচু পাতা তুলতে, এখনো বাকি। ও ফুলগুলো এত সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব হ্যাপি হচ্ছে। একটু ভিক্স নিয়ে কপালে ঘষ। এটা ভালো শরীরের জন্য। বাবা, কি শক্ত কচু গাছের পাতা। ঝোল বাবা, তুমি জানো না, তুমি চুপ করো না, আমি তোমাকে রেঁধে খাওয়াবো তো। দেখো না, ফোন থেকে এমন বের করবো ফর্মুলা। আরে আমি চাষ করেছি ঘোড়ো কচু, বাজারে যে কচু বিক্রি হয়। হ্যাঁ, ঝিঙা তুলো তো, ওটা তুলবে। দাঁড়াও 1 মিনিট, এটাকে তুলে নি। আর তুই চুপ করো না, তুই জানো নি আমরা ফোনে দেখি এসব কচু পাতা খায়।
এখানে খোলা আছে তো? আমি এটা ওই বাজার থেকে যে কচু পাওয়া যায় ওই কচু কিনে এনে করেছি। এই ঝিঙেটা তোলো তো একটু, পরে কেটে ঝিঙেটা তোলো। কেটে দাও আর ডগায় আরো ঝিঙে হবে। হ্যাঁ, ছুরি নিয়ে আসতে হবে। গাছ ছিঁড়ে যাবে, ওদের কেটে দাও। দাঁড়াও, ছুরি নিয়ে আসি। এই একটা ঝিঙে দিয়েই ঝোল করব, একটু বেগুন দিয়ে। একটা দোকান থেকে নিয়ে নাও। দোকানে ঝিঙে নেই, এখানে দোকানে ঝিঙে নেই। কাঁকড়া পাওয়া যায় 80 টাকা। কায়েমকুলামে পাওয়া। আঙুর গাছ এটা। গাইস দেখতেই পাচ্ছেন কচু বাটা করার জন্য, কচু পাতা নেই, কচু পাতা বাটা। কচু বাটা করার জন্য লঙ্কা, জিরে, এই জিরে না, কালো জিরে, পেঁয়াজ, রসুন দিয়েছি এটা ভাজতে। এদিকে কড়াই তেল দিয়েছি, ঝিঙের ঝোলটা করব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, কচু পাতা দেখুন অল্প কটাই হয়েছে। এই কটা কচু পাতাই করে দেখবো। আর মাছ আছে, কালকের চিকেন পকোড়া এখনো আছে, এইটাকে ভেজে নেবো। তো চলুন ততক্ষণ করে নিই, এইগুলো নিয়ে তারপর দেখাবো আপনাদেরকে। এই পিয়া মাছ ধোয়া হয়ে গেছে। আপনারা যদি বলতে পারেন এটা কি মাছ, তাহলে বাজি, যা চাইবেন তাই দেবো। কেরালা আসতে গেলে টিকিট ফ্রি দিয়ে দেবো। বলতে যদি পারেন এটা কি মাছ, ভালো করে দেখে নিন। আর মাছের দায়িত্বে পিয়া। আর আমি আজকে রান্না করছি, এই যে গাছ থেকে ঝিঙে তুলেছি, যেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর সেইটা দিয়ে ঝোল হবে। এদিকে কচু পাতাটা ভাজছি। কচু পাতা বাটার জন্য দেখুন চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সব ভেজে নিয়েছি। তেমন কিছু হবে না আজকে, এইটুকুই রান্না হবে। আর ওই মাছটা ঝাল করতে বলি, দেখি ও কীভাবে করে ঝালটা। তো গাইস দেখতেই পাচ্ছেন মাছের ঝোল হয়ে গেছে, ওইদিকে রেখেছে। এদিকে কুমড়ো ভাজা হয়ে এসছে, এদিকে মাছটা হচ্ছে। তো পিয়া কুচিকে পেয়ে গেছে, পিয়াকে খেতে পাঠিয়ে দিই ঝোল ভাত দিয়ে, আর আমি বাকিটা করে নিই। চলুন পরে আবার দেখাচ্ছি। তো গাইস আজকে খাওয়া দাওয়া এটাই। শ্যামল এসো, খেয়ে দিয়ে নিয়ে সব, খেয়ে দিয়ে নিয়ে 2 ঘন্টা সব ঠিক আছে। বস বস ননি বস, কি সেইখানে তা তোর ভাত নিয়ে চল যা। তোকে মাখিয়ে দেবো ভেবেছিলাম, তুই তো বলছিস আলাদা খাবি, তো খা আলাদা যা। তাহলে তুই অত ভাত তো খাবি না, তো ভাতটা তুলে নিতে হবে। তো গাইস প্রিয়া চলে যাচ্ছে। এখন বাজে কটা, 3:30, 4টে। তাড়াতাড়ি চলে যাচ্ছে। ওকে বলেছি এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, কিন্তু বেরিয়ে পড়েছে। বলছে না ঘরে গিয়ে একটু কাজ আছে। তো চলুন টাটা বাই বাই, আবার দেখা হবে সবাইয়ের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই।